যাদবপুর বিশ্ববিদ্যালয় অচলাবস্থা নিয়ে কি বলবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। বিভাজনের রাজনীতি, অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা, আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন। এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে। এক শিক্ষামন্ত্রী জেলে, আরেক শিক্ষামন্ত্রী হসপিটালে। একজন ছাত্র সে গাড়ির তলায় পড়ে গেছে। এখন এ সমস্ত নিয়ে বিতর্ক করে তো কোনো লাভ নেই। যাদবপুর ইউনিভার্সিটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। এবং আমরা এই সরকারের নিন্দা করে এবং যাদবপুরে যে ধরনের কার্যকলাপ কিছু ছাত্র চালিয়ে যাচ্ছে বছরের পর বছর, এগুলোকে বন্ধ করা দরকার। মুখ্যমন্ত্রীর মুসলিম ওবিসি নিয়ে জাত গণনা, কি বলবেন এটা? মুখ্যমন্ত্রীর রাজনীতি বিভাজনের রাজনীতি। মুখ্যমন্ত্রীর একমাত্র ভরসা হচ্ছে পশ্চিমবঙ্গের 30% মুসলিম ব্লক ভোট। তার জন্য যাবতীয় তোষণ চলেছে। এবার হিন্দু ওবিসিদের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে মুসলিমদের পাইয়ে দিতে হবে, এইটা তিনি ভোটের আগে মুসলমানদের বোঝাতে চাইছেন। আমাদের বক্তব্য যে মুসলমান আর কতদিন মুসলমান হয়ে থাকবে? যাদের পশ্চিমবঙ্গে সংখ্যা হচ্ছে 30% বেশি, তাদেরকে সংখ্যালঘু বলা যায়? মুসলমান কতদিন ভোটার হয়ে থাকবে? শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানদের বোঝা উচিত যে তারা কতদিন আর অন্যের হাতের খেলনা হয়ে থাকবে। সাগরদিঘি, সেখানে স্থানীয় এমপি এবং এমএলএ উপস্থিতিতে মহিলা পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে রেখে মারধর করা হয়েছে। তৃণমূলের কাছে মহিলা এবং পুরুষ বলে আলাদা কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমাকে পুরুষও বলতে পারেন, মহিলাও বলতে পারেন, সুতরাং ওরাও সেই হিসাবে চলে গেছে। বলে বিরোধী রাজনৈতিক দলের কর্মী পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করলে তার মাথা কামিয়ে নাক্ষর দেওয়ানো হয়, গণধর্ষণের শিকার হতে হয়। এখন তৃণমূলের প্রধানকে মারছে, মহিলাকে মারছে। তৃণমূলকে খুন করছে। আর তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এ রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন। ভোটার লিস্টে গরমিল নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু নির্বাচন কমিশনে উনি এখনো পর্যন্ত যাচ্ছেন না বা তৃণমূলের প্রতিনিধি দল পাঠাচ্ছেন। আরে তৃণমূল কংগ্রেস জানে যে অভিযোগ করছে নির্বাচন কমিশন নিয়ে এর কোনো সারবত্তা নেই। এই ভোটার লিস্টের ওপরই ভিত্তি করে 2021 সালে নির্বাচন হয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচন হয়েছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে, লিঙ্গুইস্টিক মাইনরিটিসদের বিরুদ্ধে, গুজরাটি, পাঞ্জাবি, তামিলের বিরুদ্ধে এবং হিন্দু উদ্বাস্তু ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এত জল মিশিয়ে রেখেছে ভোটার লিস্টে, সেগুলো যাতে বাদ না যায়, যখন বাদ যাচ্ছে সেইটা দেখে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।